আপনারা শুনছেন আধার 48। কই এত বড় হয়ে গেলাম, এখনো তো কোনো পরীর কোনো জিনের দেখা পেলাম না। তুমি কি কখনো পরী দেখেছো মা? মা তখন আমাকে বলে, হ্যাঁ দেখেছি তো। আমার বয়স তখন 10 বছর, জানিস। আমি অনেক ছোট ছিলাম তখন, স্কুলে পড়তাম। ক্লাস আনুমানিক 4 বা 5-এ পড়তাম এরকম। একদিন আমি আমার বান্ধবী শিলার সাথে স্কুল থেকে ফেরার পথে দেখি একটা তেঁতুল গাছে অনেকগুলো তেঁতুল ধরেছে। আমি আর আমার বান্ধবী সেই তেঁতুল খাওয়ার জন্য গাছে উঠে পড়ি। আমি অনেকটা উপরে চলে গিয়েছিলাম আর শিলা নিচে বসে তেঁতুল পাড়ছিল। কিন্তু হঠাৎ করে আমি ওপর থেকে দেখতে পাই শিলা আমাকে খুঁজছে, কিন্তু আমাকে দেখছে না। আমি শিলাকে ডাকছিলাম কিন্তু সে আমার ডাক শুনছিল না। শিলা গাছ থেকে নেমে বাড়ির পথে চলে যায়। সে হয়তো ভেবেছিল আমি চলে গেছি। আমি গাছের উপরে বসে শিলাকে ডাকছিলাম, কিন্তু শিলা আমার কোনো কথাই শুনতে পাচ্ছিল না। চারিপাশে বিকেল গড়িয়ে রাত নেমে আসে। আমি ভয় পাচ্ছিলাম, এখান থেকে আমি নামতেও পারছিলাম না। অনেক ছোট ছিলাম, এত ভয় পেয়েছি আমার হাত পাগুলো কাঁপছিল। আমি শুনতে পাচ্ছিলাম আশেপাশে আমার বাবা মা আমার নাম ধরে ডাকছিল, কিন্তু তাদের ডাকে সাড়া দেব এমনটা আমি পারছিলাম না। গভীর রাত হয়ে আসে, আমি ভয় পাচ্ছিলাম। মনে হচ্ছিল এখনই কোনো ভূত আমাকে গাছ থেকে ধাক্কা মেরে ফেলে দেবেন। আমি আরো জোরে জোরে কান্না করছিলাম। ঠিক তখনই আমি দেখতে পাই আকাশ থেকে একটা মেয়ে উড়তে উড়তে আমার কাছে এলো। মেয়েটির পেছন দিয়ে 2টি পাখির মতো ডানা আছে। সে সাদা একটি খুব সুন্দর জামা পরে আছে, তার হাতে একটা জাদুর কাঠি। সে এসে আমার কাছে বলল, তুমি কান্না করো না, কি হয়েছে আমাকে বলো। আমি তখন তাকে বললাম, আপনি কে? সে বলল, আমি একটা পরী, তোমার কান্না শুনে তোমার কাছে চলে এসেছি, বলো কি হয়েছে। জানেন, আমি এখান থেকে নামতে পারছি না, আমি অনেক ভয় পাচ্ছি। সেই পরীটি তখন আমাকে জড়িয়ে ধরলাম আর তার ডানার মাধ্যমে আমাকে নিয়ে উঠতে উঠতে সেই তেঁতুল গাছের নিচে চলে এলো। মাটিতে আসতেই সেই পরীটি আমাকে বলল, তুমি আর ভয় পেও না, তোমার বাবা মা তোমাকে খুঁজতে খুঁজতে এইখানে চলে আসবে, তারপর তুমি তাদের সাথে তোমার বাড়িতে চলে যেও। এখন তাহলে আমি আসি। সেই পরীটি তখন আমার থেকে বিদায় নিয়ে আবার উড়তে উড়তে আকাশে মিলিয়ে গেল। কিছুক্ষণ পর তোর নানা নানি সকলে আমাকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। আমার কাছে জানতে চাই আমি কোথায় ছিলাম। সকালবেলা তেঁতুল পাড়ার জন্য আমি সেইখানে গিয়েছিলাম, কিন্তু ভয়ের কারণে আর সেই গাছ থেকে নামতে পারিনি। তখন আমার বাবা মা বলে, তাহলে এখন কিভাবে নামলি? আমি তখন বলি, আমাকে একটা পরী সাহায্য করেছে। আমার মুখে পরীর কথা শুনে তোর নানা নানি কেউ বিশ্বাস করে না। সবাই বলে হয়তো মেয়ে ভয়ে এগুলো বলছে। তোর নানা নানি আমাকে নিয়ে বাড়িতে চলে যায়। সেদিনে আমি পরিকল্পনা করেছিলাম যে কখনো যদি আমি বিয়ে করি আর আমার ঘরে যদি কোনো ছেলে হয়, তার সাথে আমি একটা পরীর বিয়ে দেব। কারণ সেই পরীটা দেখতে অনেক সুন্দর ছিল আর অনেক ভালো ছিল। কিন্তু দেখ, এখন আমি চোখেই দেখতে পাই না। দেখো মা, বারবার এক কথা বলবে না। সেই অ্যাক্সিডেন্টের ফলে বাবাকে হারিয়েছি। তুমি তোমার চোখের দৃষ্টি হারিয়েছ। আমি জানি তুমি অন্ধ, কিন্তু এই কথা বারবার বলবে না। আমার খুব কষ্ট হয় মা, আমি তো আছি। আর দেখো, আল্লাহ পাক তোমার মনের ইচ্ছে একদিন না একদিন পূরণ করবে। এখন তো অনেক বেলা হয়ে গেছে, সূর্যি মামা আকাশে উঠেছে অনেকক্ষণ আগে। এখন যদি গরু ছাগলগুলোকে নিয়ে মাঠে না যাই, তাহলে যে তারা না খেয়ে থাকবেন। আমাকে এখন যেতে হবে মা, তুমি ভালোভাবে থেকো, আমি বিকেলের আগেই বাড়িতে ফিরে আসব। মার কাছ থেকে বিদায় নিয়ে আমি আমার গোয়াল ঘর থেকে গরু 2টি আর ছাগলগুলোকে বের করে মাঠের দিকে হাঁটা দিলাম। মাঠে যেতে যেতে আপনাদেরকে আমি আমার পরিচয়টা দিয়ে রাখি। আমার নাম সুমন। আমার বাবা মা একটা অ্যাক্সিডেন্টের কারণে আমার বাবা মারা যায় আর আমার মা হারিয়ে ফেলে তার চোখের দৃষ্টি। কিন্তু আমি আমার মাকে অনেক ভালোবাসি। আমি আমার মাকে সবসময় সাহায্য করি, তার সেবা করি। মা অবশ্য আমাকে সবসময় একটা কথা বলে যে, বাবা তোর কি খুব কষ্ট হচ্ছে? আমি তোর কোনো সাহায্য করতে পারছি না। তুই সারাদিন কাজ করে এসে আমার কিভাবে সেবা যত্ন করিস, কিন্তু আমি কিচ্ছু করতে পারি না। আমি সবসময় আমার মাকে একটা কথাই বলেছি, আমি তোমার সেবা করে জান্নাত কামাতে চাই, তুমি শুধু মন খুলে আমার জন্য দোয়া করো। আমি মাঠে চলে আসি।
মাঠে এসে দেখি প্রতিদিন আমি যেই মাঠে আমার গরু ছাগলগুলোকে ঘাস খাওয়াই, আজকে সেই মাঠে একটাও ঘাস নেই। জমির মালিক সকল গাছ কেটে ফেলেছে। নিরুপায় হয়ে আমি সেখান থেকে ফিরে আসব, তখনই আমার মনে পড়ে আমাদের গ্রামে পুকুর পাড়ে আরেকটা জমি আছে। অনেকেই বলে দিনের বেলাতেও নাকি সেই জমির মাঝে অনেক ভয়ঙ্কর কিছু জিন ঘোরাফেরা করে। ভয়েও কেউ সে জমির আশেপাশে যায় না, কিন্তু আমি এসব বিশ্বাস করি না। তাই আমি আমার গরু ছাগলগুলোকে নিয়ে সেই জমির দিকেই হাঁটা দেই। দেখতে দেখতে আমি সেই পরিত্যক্ত জমির কাছে চলে আসি। এসে দেখি অনেকগুলো গাছ দিয়ে পরিপূর্ণ। এখানে আমার গরু ছাগলগুলো মন ভরে খেতে পারবে। আমি আমার গরু ছাগলগুলোকে সেই জমির ভেতরে বেঁধে একটা মোটা গাছের নিচে গিয়ে বসে পড়ি। আমি গাছের নিচে বসেছিলাম, হঠাৎ করে আমি লক্ষ্য করি আমার পায়ের কাছে মাটির নিচ থেকে একটা বাক্স কিছুটা বের হয়ে আছে, যেন সেই বাক্সটা অনেকদিন যাবৎ সেই মাটির নিচে কোথা ছিল। আমি অনেক কষ্ট করে সেই বাক্সটাকে সেই মাটির নিচ থেকে উপরে উঠাই। আমি দেখি এটা একটি কাঠের বাক্স। আমি মনে মনে কল্পনা করি, আগেরকার মানুষরা তো তাদের গুপ্তধন ডাকাতদের হাত থেকে বাঁচানোর জন্য এই জমির নিচে পুঁতে রাখত। এটাও হয়তো কোনো মানুষের গুপ্তধন হবে। যদি গুপ্তধন হয় তাহলে তো আমার কপাল খুলে যাবে। আমি সারা জীবন এই গুপ্তধন দিয়ে পায়ের ওপর পাও তুলে খেতে পারবো। অনেক খুশি হয়ে সেই বাক্সটা অনেক কষ্ট করে খুলে ফেলে, কিন্তু খুলতেই দেখতে পাই সেই বাক্সের ভেতরে একটা পুতুল। পুতুলটা দেখতে অনেক সুন্দর ছিল, কিন্তু আমি অনেক মন খারাপ করে ফেলি, কারণ আমি আশা করেছিলাম সেটার ভেতরে হয়তো বা সোনা দানা অনেক কিছু হবে। কিন্তু এটা তো শুধু সাধারণ একটা পুতুল। পুতুলটার পরনে একটা লাল শাড়ি, দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আমি পুতুলটা ফেলে দিতে চেয়েও ফেলতে পারি না। কেন জানি না সেই পুতুলটাকে নিয়ে আমি আমার বাড়িতে ফিরে আসি। গরু ছাগলগুলোকে গোয়াল ঘরে বেঁধে আমি আমার মার কাছে গিয়ে বলি, মা জানো, আজকে একটা পুতুল কুড়িয়ে পেয়েছি। পুতুলটা দেখতে অনেক সুন্দর, তাই নিয়ে এলাম বাড়িতে। মা বলে, ঠিক আছে, ঘরের একটি পাশে রেখে দে। আমি পুতুলটাকে ঘরের একটি পাশে রেখে রান্না বসিয়ে দেই। রান্না করে ঘর ঝাড় দিয়ে সব কাজ শেষ করে মার কাছে গিয়ে বসি। মা আমাকে প্রতিদিনের মতোই একটা জিনপরির গল্প শোনায়। গল্প শুনতে শুনতে আমি ঘুমিয়ে পড়ি। মধ্যরাতে আমি একটা খুব অদ্ভুত স্বপ্ন দেখি। আমি স্বপ্নের মাঝে দেখতে পাই একটি মেয়ে খুব সুন্দর একটা লাল শাড়ি পরে আমার মাথার কাছে বসে আছে। একটি মায়াবী হাসি দিয়ে আমাকে বলছে, তোমাকে অনেক ধন্যবাদ সুমন, তুমি আমার এত বড় উপকার করেছ। 1200 বছর পর আমি মুক্ত হতে পেরেছি। তোমার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না, কিন্তু আমি তোমাকে সাহায্য করতে চাই। এখন থেকে আমি তোমাদের সাথেই থাকবো, তোমাদের সকল কাজ করে দেব। আমাকে রাখবে তোমাদের সাথে? মেয়েটি এত সুন্দরভাবে কথা বলছিল যে আমি তার উপর থেকে চোখ সরাতে পারছিলাম না। আমি মেয়েটিকে বলি, সত্যি তুমি আমাদের সাথে থাকবে? তুমি দেখতে কত সুন্দর, পরীদের মতো। মেয়েটি বলে, তাই বুঝি? ধরে নাও আমি একটা পরী। কথা বলতে বলতে তখনই আমি শুনতে পাই চারিপাশে ফজরের আজান দিচ্ছে। আজানের ধ্বনি আমার কানে আসতেই সেই মেয়েটি আমার চোখের সামনে উধাও হয়ে যায়। মেয়েটি উধাও হয়ে যাওয়ার পর আমার ঘুমটা ভেঙে যায়। আমি ঘুম থেকে জেগে উঠে চারিপাশে সেই মেয়েটিকে খুঁজছিলাম, কিন্তু তখন আমি বুঝতে পারি এটা একটা স্বপ্ন ছিল। কিন্তু তখন আমি লক্ষ্য করি আমার পুরো ঘর জুড়ে একটা খুব সুন্দর মিষ্টি গন্ধ। এত সুন্দর গন্ধ কোথা থেকে আসছে আমি জানি না। আমি তখন বাইরে থেকে নামাজ পড়ে ঘরে আসি। আমি মাকে গতকাল রাতের স্বপ্নটার কথা বলি। মা বলে, স্বপ্নটা ভালো ছিল, কিন্তু স্বপ্ন তো স্বপ্নই, আমাদেরকে কে সাহায্য করবে? যা, তুই মাঠে যা। আমি পাশের গ্রাম থেকে ছোট ছোট গরু ছাগলের বাচ্চা কিনে এনে সেগুলোকে লালন পালন করে বড় করে তারপর গরু ছাগলের হাটে নিয়ে বিক্রি করতাম। এখানে আমার অনেক টাকা লাভ হতো, আর আমি আমার মাকে সময় দিতে পারতাম। সারাদিন আমি গরু ছাগলগুলোকে খাইয়ে আবার যখন বিকেলবেলা বাড়িতে ফিরে আসি, বাড়িতে এসে দেখি আমার ঘর দুয়ার সব কিছু পরিপাটি করা, সব কিছু ঝাড় দিয়ে রেখেছে কেউ একজন। রান্নাঘরে গিয়ে দেখি আমাদের জন্য রান্নাও করে রেখেছে।
আমি তখন মার কাছে গিয়ে বলি, মা তুমি কি আজকে ঘরের কাজ করেছো? কিন্তু কিভাবে? তুমি তো চোখে দেখতে পাও না। আমার মা তখন বলে, কি বলছিস এসব আবোল তাবোল? আমি কিভাবে করব? আমি কিছু করিনি তো। আমি তখন মাকে বলি, তাহলে এত সুন্দরভাবে ঘর গোছালো কে আর রান্নাটাও করে রেখেছে? মা বলে, কি বললিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। সারাদিন তো আমি ঘরেই ছিলাম। কেউ যদি ঘরে আসতো তাহলে তো আমি বুঝতে পারতাম, কিন্তু আমি তো কিছুই টের পাইনি। আমি তখন মাকে বলি, তাহলে এইসব করলো কে মা? মা বলে, হয়তো পাশের বাড়ির কেউ একজন করবে। যা তো গিয়ে দেখ কি রান্না করা হয়েছে। আমি তখন আমাদের রান্নাঘরে গিয়ে দেখি ভাত রান্না করা আর মুরগির মাংস রান্না করা। আমি সেগুলোকে ঘরে নিয়ে আসি আর মা আর আমি মিলে সেই খাবারগুলো খাই। রান্নাটা অসম্ভব সুন্দর হয়েছে। এত মজাদার রান্না এর আগে আমি আর কখনো খাইনি। আমার মাও অনেক প্রশংসা করে আর বলে, এত সুস্বাদু রান্না কে করলো? আমি মাকে বলি, যে করেছে ভালোই করেছে। তারপরেও আমি আগামীকাল আশেপাশে কয়েকটা বাড়িতে জিজ্ঞাসা করব, কেউ কি এসেছিল আমাদের বাড়িতে। মা বলে, তাই ভালো, এটাই করিস। সেদিন খাওয়া দাওয়া করে আমি আর আমার মা ঘুমিয়ে পড়ি। মাঝরাতে আমি গতকাল রাতের মতোই একটা অদ্ভুত স্বপ্ন দেখি। আজকে স্বপ্নের মাঝেও সেই সুন্দরী মেয়েটি, কিন্তু আজকে সে লাল শাড়ির পরিবর্তে নীল রঙের একটা শাড়ি পরে আমার কাছে বসে আছে। সে আমার শরীরটাকে টিপে দিচ্ছে আর বলছে, আপনার শরীর অনেক ব্যথা করছে তাই না? সারাদিন কত পরিশ্রম করেন। আমি তখন সেই মেয়েটিকে বলি, আপনি আমার সেবা করছেন কেন? আর আপনি কে? মেয়েটি তখন বলেন, আমি আপনার সাহায্য করতে চাই, কারণ আপনি আমাকে বন্দি দশা থেকে মুক্ত করেছেন। আমি বলি, কি বলছেন এসব আবোল তাবোল? আমি কখন কিভাবে আপনাকে বন্দি অবস্থা থেকে মুক্ত করলাম? মেয়েটি বলেন, আস্তে আস্তে আপনি সব কিছু বুঝতে পারবেন, সব কিছু জানতে পারবেন। কিন্তু এখন বলেন, আমি যে আজকে রান্না করলাম সেটা আপনাদের কাছে কেমন লেগেছে? আমি বলি, আজকে আপনি রান্না করেছেন, অনেক সুস্বাদু হয়েছে। মেয়েটি তখন বলে, এখন থেকে প্রতিদিন আমি আপনার বাসার কাজ করে দেব, রান্না বাড়া করে দেব, সকল কিছু করে দেব, আপনি চিন্তা করবেন না। কিন্তু এখন আমাকে যেতে হবে, কারণ ফজরের আজান দেবে। এটা বলে মেয়েটি আমার কাছ থেকে উঠে দরজা খুলে অন্ধকারের দিকে হাঁটা দিল। আমি পেছন পেছন তাকে ডাকছিলাম, যাবেন না, এই যে আপনি যাবেন না, দাঁড়ান। কিন্তু তখনই ফজরের আজান আমার কানে আসে। আমার ঘুমটা ভেঙে যায়। আমি ঘুম থেকে লাফিয়ে উঠে দেখি আশেপাশে কেউ নেই, কিন্তু আমাদের ঘরের দরজাটা খোলা, যেটা দেখে আমি অবাক হয়ে যাই, কারণ এতক্ষণ তো আমি স্বপ্ন দেখছিলাম। তাহলে এই দরজাটা কে খুললো? তখনই আমার নাকে সেই একই ধরনের মিষ্টি ঘ্রাণটা আবারও পাই। আমি পরের দিন আমার মাকে সব কিছু খুলে বলি। আমার মা বলেন, এগুলো তোর স্বপ্ন, যা তুই মাঠে যা। আমি তখন মার কাছ থেকে বিদায় নিয়ে মাঠে আমার গরু ছাগলগুলোকে নিয়ে চলে যাই। সেদিন বিকেলবেলাতেও আমি এসে দেখি একইভাবে আমার ঘরের সকল কাজ করা। আমি মার কাছে গিয়ে বলি, মা আজকেও কি কেউ এসেছিল? কই, আমি তো কিছুই আলাপ পেলাম না। আমি তো জেগেই ছিলাম, এমনটা নয় যে আমি ঘুমিয়েছিলাম। কেউ যদি আমার ঘরের কাজ করতো বা রান্না বাড়া করতো তাহলে তো আমি আলাপ পেতাম, কিন্তু আমি তো কোনো আলাপ পাইনি। আমি তখন মাকে বলি, কি হচ্ছে মা এগুলো? মা বলে, বাদ দে না, যে করছে ভালোই তো করছে, আমাদের সাহায্য করতে চাচ্ছে, তাকে সাহায্য করতে দে। আমি বলি, এটা কেমন কথা মা? একটা অপরিচিত লোক প্রতিদিন এভাবে আমাদের বাড়ির ভিতরে ঢুকে আমাদের জন্য রান্না করে, ঘর গুছ করে, এই মানুষটাকে আমাদের তো জানা দরকার তাই না? মা বলে, ঠিক আছে, আমি আগামীকাল তুই যাওয়ার পর কিছুক্ষণ পর পর জানতে চাইবো কেউ কি ঘরে আছো, থাকলে আমার সাথে কথা বলো। দেখবি কেউ যদি আসলেই থেকে থাকে বা কেউ আসে তাহলে অবশ্যই সে আমার কথার উত্তর দেবে। আমি মাকে বলি, দেখো যদি এটাতে কোনো কাজ হয় আর কি। সেদিনও আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। প্রতি রাতের মতো সে রাতেও আমি একটা স্বপ্ন দেখি। স্বপ্নের মাঝে সেই মেয়েটি আজকেও নীল রঙের একটা শাড়ি পরে এসেছে। সে বলে, আচ্ছা বলেন তো, আমাকে লাল রঙের শাড়িতে বেশি মানায় নাকি নীল রঙের শাড়িতে বেশি মানায়? কোনটা পরলে আমাকে বেশি সুন্দর লাগে? আমি তখন মেয়েটিকে বলি, আপনাকে তো লাল রঙের শাড়িতেও দেখলাম, নীল রঙের শাড়িতেও দেখলাম, এখন মনে হয় সাদা রঙের একটা শাড়িতে আপনাকে আরও বেশি সুন্দর লাগবে। মেয়েটি বলে, তাই বুঝি?
ঠিক আছে, আগামীকাল আপনার জন্য না হয় একটা সাদা রঙের শাড়ি পরে দেখা করতে আসব। এখন তাহলে আমি যাই। আমি বলি, কোথায় যান আপনি? আপনি কেন আর কিছুক্ষণ অপেক্ষা করেন না? মেয়েটি বলেন, আমি আপনার চোখের সামনে আসবো দিনের বেলাতে, কিন্তু তার জন্য কিছুটা সময় দরকার। আস্তে আস্তে আপনি সব কিছু জানতে পারবেন। এটা বলে মেয়েটি আবারও আমার স্বপ্নের মাঝে উধাও হয়ে যায়। ঠিক তখনই ফজরের আজান বরাবরের মতো আমি শুনতে পাই। আমি ঘুম থেকে জেগে উঠি। নামাজ পড়ে পরের দিন আমি কাজে যাব, কিন্তু তার আগে আমি লক্ষ্য করি আমার ঘরে যে আমি একটা পুতুল নিয়ে এসেছিলাম, সেই পুতুলের পরনে এখন একটা নীল রঙের শাড়ি। আমি মাকে বলি, মা, তোমার মনে আছে আমি একটা পুতুল পেয়েছিলাম, সেই পুতুলটাকে নিয়ে ঘরে এসেছিলাম, আর সেই পুতুলটার পরনে একটা লাল রঙের শাড়ি ছিল, কিন্তু এখন তো দেখছি একটা নীল রঙের শাড়ি পরানো সেই পুতুলটা। আমার মা তখন আমাকে বলেন, তুই আমাকে বলেছিলি একটা পুতুল পেয়েছিস, সেটাকে নিয়ে এসেছিস, কিন্তু সেটার পরনে একটা লাল রঙের শাড়ি, এমন কিছু বলেছিস বলে তো মনে হচ্ছে না। আমি বলি, হয়তোবা আমার চোখের ভুল, আগে থেকেই হয়তো পুতুলটা শরীরে নীল রঙের শাড়ি পরানো ছিল, কিন্তু আমি লক্ষ্য করিনি। মা বলেন, হয়তো এমনটাই হবে। সেদিনও আমি কাজে চলে যাই। কাজ থেকে বাড়িতে ফেরার পর আজও দেখতে পাই বাড়ির সকল কাজ কেউ একজন করে রেখেছে। আমি বরাবরের মতো মার কাছে আবারও প্রশ্ন করি, মা, তুমি কি তার দেখা পেয়েছ? মা বলেন, হ্যাঁ, আমি সেই মানুষটার সন্ধান পেয়েছি, তার সাথে আমি কথা বলতে পেরেছি। আমি মাকে বলি, সত্যি মা? কি বললো সে? সে কেন এই কাজগুলো করে দিয়ে যায়? কেন আমাদেরকে সাহায্য করছে? আমার মা তখন বলে, আয় এখানে বস। আমি মার কাছে গিয়ে বসি। মা বলে, তুই যখন গরু ছাগলগুলোকে নিয়ে মাঠে চলে গেলি, তুই যাওয়ার কিছুক্ষণ পর আমি অনুভব করতে পারি ঘরে কেউ একজন প্রবেশ করেছে। আমি তখন চেঁচামেচি করে বলি, ঘরে কি কেউ আছো? আমার সাথে কথা বলো, নয়তো আমি আশেপাশে সকলকে জড়সড়ো করব। তখন আমি শুনতে পাই খুব নরম কণ্ঠে একটা মেয়ে আমাকে বলছে, আসসালামু আলাইকুম, আপনি ভয় পাবেন না, আসলে আমি আসি প্রতিদিন আপনাদের সাহায্য করতে। আমি তখন সেই মেয়েটিকে বলি, কে তুমি মা? তুমি কেন আমাদের সাহায্য করছো? সেই মেয়েটি তখন আমার কাছে এসে বসে, জানিস, আমাকে স্পর্শ করে আর বলে, মা, আমি আপনাদের সাহায্য করছি এই কারণে, কারণ আপনার ছেলে সুমন আমার অনেক বড় একটা উপকার করেছে। সে আমাকে মুক্ত করেছে। আমি বন্দি অবস্থায় ছিলাম, জানেন, সে যদি মুক্ত না করতো আরও কত বছর বন্দি থাকতাম আমি জানি না। আমি তখন সেই মেয়েটিকে বলি, ও আচ্ছা, আমি তাকে ইচ্ছে মতো বকাবকি করব। সে তোমাকে চিনে, তারপরেও আমার উপরে রাগারাগি করে আর বলে, কে আসে আমি জানি না, কে আসে আমি জানি না। মেয়েটি তখন আমাকে কি বলে জানিস? সে এখনও জানে না যে আমি আসছি, কিন্তু একটা কথা কি মা জানেন, আমি আপনার ছেলেটাকে পছন্দ করি, ভালোবেসে ফেলেছি। আমি আপনাদের সাথেই থাকতে চাই, সারা জীবন আপনাদের সেবা করতে চাই। আমি তখন মেয়েটিকে বলি, মাশাল্লাহ, তোমার কণ্ঠ শুনে মনে হচ্ছে তুমি দেখতেও মাশাল্লাহ অনেক সুন্দর, আর আমিও তো চাই আমার ছেলে কাউকে বিয়ে করুক। আমি অনেকবার সুমনকে বলেছি যে তুই একটা বিয়ে কর, নতুন একটা বউকে ঘরে নিয়ে আয়, কিন্তু সুমন কি বলেছে জানো? নতুন কোনো মেয়ে ঘরে আসলে তোমাকে আমার মতো করে দেখে রাখবে না, তোমাকে অত্যাচার করবে, এই কারণে সে বিয়ে করতে চায় না। তখন সেই মেয়েটি বলে, আমাকে যদি আপনার ছেলে বিয়ে করে তাহলে আমি সব সময় আপনার খেয়াল রাখব, আপনার কখনো কোনো ক্ষতি চাইব না। আমি মেয়েটির সাথে অনেক কথা বলি, আমি তার বাবা মার নাম জানতে চাই, সে কোন বাড়িতে থাকে, কিন্তু মেয়েটি আমাকে বলে না, বলে, মা, আজকে আমি যাই সকল কাজ কাম করে, আগামীকাল আবার আসলে আপনার সাথে এই বিষয়ে কথা বলবো। একদিনেই কি সব কথা জেনে যাবেন? তাহলে যে কথা বলার ইচ্ছে থাকবে না। তখন সেই মেয়েটি সকল কাজ কাম করে আমার কাছে বিদায় নিয়ে চলে যায়। এখন বল সুমন, তুই কি এমন কোনো মেয়ের সাহায্য করেছিস? আমি তখন আমার মাকে বলি, কি বলছো মা? আমি তো এমন কোনো মেয়েকে চিনিই না, আমি কোনো মেয়েকে বন্দি অবস্থা থেকে মুক্ত করিনি। তুমি কার কথা বলছো আমি বুঝতে পারছি না। ঠিক আছে, আগামীকাল যদি সে আসে তাহলে তাকে বলবেন সে যেন অপেক্ষা করে। আমি বিকেলে বাড়িতে এসে তার সাথে দেখা করতে চাই, তার সাথে কথা বলতে চাই। আমার মা বলে, ঠিক আছে, এখন যা, মেয়েটি আমাদের জন্য রান্না করেছে, রান্নাঘর থেকে খাবারগুলো ঘরে নিয়ে আয়। আমি তাই করি। সেদিনের রান্নাটাও অসাধারণ হয়েছে। মা আমাকে বলে, মেয়েটির রান্নার হাত অনেক ভালো, খুব সুস্বাদুভাবে রান্না করতে পারে, তোর থেকে তো ভালো। আমি তখন মাকে বলি, সারা জীবন আমি তোমাকে রান্না করে খাওয়ালাম, কখনো আমার রান্না করা খাবার খেয়ে প্রশংসা করনি।
আর এখন 2 দিন ধরে একটা মেয়ে তোমাকে রান্না করে খাওয়াচ্ছে, তার কত প্রশংসা। তুমি পারো মা। সেদিনও আমরা ঘুমিয়ে পড়ি। একইভাবে সেই মেয়েটি আজও আমার স্বপ্নে আসে। আজকে সে একটা খুব সুন্দর সাদা রঙের শাড়ি পরে এসেছে। তাকে দেখতে আজকে অপরূপ সুন্দর লাগছে। আমরা সারা রাত গল্প করি। ফজরের কিছুক্ষণ আগে সেই মেয়েটি আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। একইভাবে আমার ঘুম ভেঙে যায়। আমি ফজরের নামাজটা পড়ে নিই। আজকে আমি অনেক খুশি, কারণ আমার গরু ছাগলগুলো অনেক বড় হয়ে গেছে। আজকেই তাদেরকে নিয়ে যাব আমাদের পাশের গ্রামের গরু ছাগলের হাটে। সেখানে ভালো দামে বিক্রি করে ছোট ছোট কিছু গরু ছাগলের বাচ্চা কিনে নিয়ে আসব। তারপর সেগুলোকে আস্তে আস্তে বড় করে আবারও বিক্রি করব। সকালবেলা আমি মার কাছ থেকে দোয়া নিয়ে যখন বের হব, তখনই আমি লক্ষ্য করি আমার ঘরে থাকা সেই পুতুলটার শরীরে আজকে সাদা রঙের একটা শাড়ি, যেটা দেখে আমি অনেকটা ভয় পাই আর অবাক হই। কারণ আমার ভালো করে মনে আছে সেদিন আমি দেখেছিলাম সেই পুতুলটার পরনে নীল রঙের একটা শাড়ি, কিন্তু এখন সাদা রঙের শাড়ি। মানেটা কি? এত কিছু ভাবার সময় ছিল না, কারণ ওইদিকে বেলা পড়ে যাচ্ছে। আমাকে পাশের গ্রামে গিয়ে আমার গরু ছাগলগুলোকে বিক্রি করে আবার ফিরতে হবে, নয়তো অনেক রাত হয়ে যাবে। আমি ভয়ে ভয়ে ঘর থেকে বের হয়ে যাই আর মাকে বলি, তুমি অনেক সাবধানে থেকো, আমি রাতে এসে তোমাকে একটা বিষয়ে জানাবো। মা বলে, ঠিক আছে, তুই সাবধানে যাস। আমি আমার গরু ছাগলগুলোকে নিয়ে আমাদের পাশের গ্রামে চলে যাই। সকল গরু ছাগল বিক্রি করে আমি আমার লাভের অংশ রেখে বাকি টাকাগুলো দিয়ে ছোট 2টা ষাঁড় গরুর বাচ্চা কিনে ফেলে। আর সেই 2টা বাছুর নিয়ে আমি আমার বাড়িতে ফিরছিলাম। অনেক খুশি ছিলাম, কারণ আমি অনেক টাকা লাভবান হয়েছি। আজকে মনটা অনেক ভালো। আর এই ষাঁড় গরু 2টা বড় হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এদেরকে বিক্রি করলেও আমি অনেক টাকা পাবো। কিন্তু পাশের গ্রাম থেকে আমার গ্রামে ফিরতে ফিরতে রাত নেমে আসে। মাঝপথে আমাকে ডাকাত ধরে। 4 জন ডাকাত, তাদের হাতে ধারালো 4টি তলোয়ারি। যা আছে সকল কিছু দে, আর এই ষাঁড় গরু 2টাও আমাদেরকে দিয়ে দে, নয়তো তোকে এখানে কেটে মেরে ফেলব। আমি বলি, বিশ্বাস করেন আমি অনেক গরিব, এখন যদি আপনারা আমাকে ডাকাতি করেন তাহলে আমিও আমার মা না খেয়ে মরে যাব। আমার উপরে দয়া করেন, আমার বাবা বেঁচে নেই, আমার উপরে দয়া করেন। আমি অনেক কান্না করছিলাম, তাদের পায়ে পড়ছিলাম, কিন্তু তারা আমাকে অনেক মারধর করে বলে, তুই আর তোর মা মরে গেলে আমাদের কি? ভালোই ভালোই বলছি, যা আছে দিয়ে দে, নয়তো এই রামধা দিয়ে ঘাট থেকে তোর মুন্ডুটা আলাদা করে ফেলব। আমাকে তারা মারধর করে সকল টাকা নিয়ে নেয়। তারপরে আমার 2টি ষাঁড় গরু তারা ছিনিয়ে নেয় আর আমাকে সেখানে ফেলে চলে যায়। আমি অনেক আঘাত পেয়েছিলাম, ঠিকভাবে দাঁড়াতেও পারছিলাম না। অনেক কষ্ট করে আমি আমার বাড়িতে আসি। আমি কান্না করছিলাম, কিন্তু মাকে বুঝতে দিচ্ছিলাম না, কারণ মা যদি বুঝতে পারে তাহলে অনেক কষ্ট পাবে, অনেক কান্না করবে। আমি সেদিন মাকে কোনোভাবে ঘুম পাড়িয়ে ঘুমিয়ে পড়ি। ব্যথায় ঘুমাতে পারছিলাম না। মাঝরাতে আমি একটা স্বপ্ন দেখছি। স্বপ্নের মাঝে দেখছি সেই মেয়েটি, যে মেয়েটি প্রতি রাতে আমার স্বপ্নে আসে, সেই মেয়েটি আমাদের উঠানে দাঁড়িয়ে আছে। আর সেই 4 জন ডাকাত কান্না করছে, আর সেই মেয়েটির পায়ে ধরে বলছে, আমাদেরকে ছেড়ে দেন, আমরা আর কখনো করব না, আমরা ভালো হয়ে যাব, আমাদেরকে প্রাণে মারবেন না। সেই মেয়েটি তখন ডাকাতদের বলছিল, যা যা নিয়েছিস সব কিছু এখানে রাখ, এবারের মতো তোদেরকে ছেড়ে দিলাম। আর হ্যাঁ, তোদের সাথে যা যা ঘটেছে কাউকে বলবি না, কাল থেকে ভালো হয়ে যাবে, দিনের পথে চলবি, 5 ওয়াক্ত নামাজ পড়বি। তখন সেই ডাকাতগুলো সেখান থেকে দৌড়াতে দৌড়াতে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার আগে আমার 2টি ষাঁড় গরু আর আমার থেকে যতগুলো টাকা নিয়েছিল সবগুলো আমাদের বাড়ির উঠোনে রেখে তারপরে গিয়েছিল। আমার স্বপ্নটা ভেঙে যায়। আমি তখনই ষাঁড় গরুর শব্দ শুনছিলাম। আমি দরজা খুলে যখন বাড়ির বাইরে আসি, আমি দেখতে পাই উঠোনের মাঝে 2টি ষাঁড় গরু, আর আমার থেকে যেগুলো টাকা নিয়ে গিয়েছিল সেই ডাকাতগুলো সবগুলো টাকা রাখা। আমি অনেক খুশি হই, কিন্তু বুঝতে পারি না আসলে সেই মেয়েটি কে, আর সেই ডাকাতগুলো মেয়েটিকে দেখে এত ভয় পাচ্ছিল কেন। সেটা কি আসলে স্বপ্ন ছিল নাকি বাস্তব? এটা কি আমার স্বপ্ন না বাস্তব? আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমি আমার গরু 2টার কাছে যাই, গরুগুলোকে হাত দিয়ে স্পর্শ করি। তখন আমি বুঝতে পারি এটা কোনো স্বপ্ন না। আমি তো অনেক খুশি হই, তার সাথে অনেকটা ভয়ও পাই। আমি ষাঁড় গরু 2টাকে গোয়াল ঘরে বেঁধে সেই টাকাগুলোকে নিয়ে ঘরে চলে আসি।
ঘরে আসার পর আমি দেখতে পাই আমাদের খাটের একটি পাশের আমার স্বপ্নে দেখা সেই মেয়েটি বসে আছে, যেটা দেখে আমি কয়েক পা পিছিয়ে জোরে চিৎকার দিতে যাব, ঠিক তখনই সেই মেয়েটি উঠে এসে তার হাত দিয়ে আমার মুখটাকে যেতে ধরে আর বলে, দয়া করে আপনি চিৎকার দেবেন না, আমি কি বলতে চাই একটু শুনেন, তারপরে না হয় আপনি যত খুশি চেঁচামেচি করেন, কারণ এখন যদি আপনি চেঁচামেচি করেন তাহলে আপনার মার ঘুম ভেঙে যাবে, আর আমি এটা চাই না। আসুন আমরা বাইরে গিয়ে কথা বলি, আমি আপনাকে সব কিছু বলবো, আমি কে, কোথা থেকে এসেছি, আমি কিভাবে আপনাকে সাহায্য করছি, সব কিছু। আমি তখন নিজেকে শান্ত করি আর সেই মেয়েটির সাথে ঘরের বাইরে চলে আসি। বাইরে আসার পর আমি সেই মেয়েটিকে বলি, আপনি কি কোনো ভূত, কোনো পেতনি, আপনি কে বলেন তো, আপনি কি আমাকে মারতে এসেছেন? সেই মেয়েটি বলে, আমাকে দেখে কি আপনার পেতনি মনে হচ্ছে? আমি বলি, না, আপনাকে দেখতে তো পরীর মতো সুন্দর। মেয়েটি বলে, পরীর মতো না, আমি আসলে একটা পরী, আমি সেই বাক্সের ভেতর বন্দি ছিলাম, আপনি আমাকে মুক্ত করেছেন। আমি বলি, আপনি একটা পরী মানেটা কি, আমি আপনার কথার কিছু বুঝতে পারছি না। তখন সেই মেয়েটি আমাকে সকল ঘটনা বুঝিয়ে বলে। মেয়েটি আমাকে বলে, আপনি যে কিছুদিন আগে একটা বাক্স মাটির নিচ থেকে উঠিয়েছিলেন আর সেই বাক্সের ভিতরে একটা পুতুল পেয়েছিলেন, সেই পুতুলের ভিতরেই আমি বন্দী ছিলাম, আমাকে বন্দী করে রাখা হয়েছিল। গত 1200 বছর ধরে আমি সেই বাক্সর ভিতরে বন্দী আছি, আপনি আমাকে মুক্ত করেছেন, তাই আমি আপনাকে সাহায্য করি, আপনি মানুষটা অনেক ভালো। আমি বলি, কি? তার মানে আপনি সেই পুতুলটা? এই কারণেই আমি প্রতিদিন ঘুম থেকে উঠে দেখতাম পুতুলের শরীরে প্রতিদিন শাড়ির পরিবর্তন হয়, এক এক দিন এক এক রঙের শাড়ি পরে থাকে সেই পুতুলটা। তখন সেই মেয়েটি বলে, হ্যাঁ, আমার নাম হচ্ছে স্বপ্না, আমি হচ্ছে স্বপ্নাপরী। দেখুন, আপনি আমার অনেক সাহায্য করেছেন, তাই আমি আপনার সাহায্য করতে চাই, সারা জীবন আপনার সাথে থাকতে চাই, আপনার মার সেবা করতে চাই। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, আর এই পৃথিবীতে এখন আপনি ও আপনার মা ছাড়া আমার আর কেউ নেই। আমি বলি, আপনাকে কে ওই বাক্সের ভিতরে বন্দি করেছিল বলেন তো? তখন স্বপ্নাপরী আমাকে বলে, আমাকে সেই বাক্সের ভিতরে বন্দি করেছিল আমারই আপন বাবা মা। এটা শুনে আমি তো চমকে যাই আর তাকে বলি, কি? আপনার আপন বাবা মা সেই বাক্সের পুতুলের মাঝে আপনাকে বন্দি করেছিল? কিন্তু কেন? স্বপ্নাপরী তখন আমাকে বলতে শুরু করে কেন তার নিজের বাবা মা সেই জাদুর পুতুলে তাকে বন্দি করেছিল। স্বপ্নাপরী আমাকে বলেন, এই ঘটনা আজ থেকে আরও 1200 বছর আগের। তখন আমি আমার বাবা মার সাথেই থাকতাম, আমাদের একটা ছোট্ট জগৎ ছিল, সেই জগতের মহারাজ আমার বাবা ছিল আর মহারানী আমার মা ছিল। আমাদের জগৎটা অনেক সুন্দর ছিল আর সবসময় আনন্দে ভরা ছিল, কিন্তু একদিন নেমে এলো কালো একটা অভিশাপ, যার নাম ছিল অগ্নিশিখর। অগ্নিশিখর ছোট থেকেই খারাপ একটা জিন ছিল, তার মনে ছিল অহংকার আর অসীম শক্তি পাওয়ার অনেক লোভ। অগ্নিশিখর কালো জাদু করত, সে অনেক খারাপ জিনকে তার দলে নিয়ে নেয়। আস্তে আস্তে সে বিশাল একটা দলের মহারাজ হয়ে ওঠে। সে ও তার সকল বাহিনী মিলে ছোট ছোট ভালো জিন রাজ্যগুলোকে দখল করত। আমরা এই বিষয়টা জানতাম, কিন্তু কেউ কখনো প্রতিবাদ করতাম না, কারণ তখন আমরা যে যার কথা ভাবতাম। আমরা ভাবতাম, আজকে সেই রাজ্যে যুদ্ধ হচ্ছে, হোক না, আমাদের রাজ্যে তো কেউ যুদ্ধ করছে না, এমনটাই ভাবতাম আমরা। আস্তে আস্তে সেই অগ্নিশিখর ছোট ছোট রাজ্যগুলোকে ধ্বংস করে বড় বড় জিনপরিদের রাজ্যগুলোকে ধ্বংস করতে শুরু করে। আসলে অগ্নিশিখর চাচ্ছিল এই পৃথিবীর বুকে একটাই অন্ধকারের রাজ্য হবে, অদৃশ্য জগৎ একটাই থাকবে, আর সেই জগতের মহারাজ সে নিজে থাকবে। অগ্নিশিখরের এই পরিকল্পনা দিনে দিনে বাস্তবায়ন হচ্ছিল। একদিন আমার বাবা মা আমার কাছে এসে বলে, অগ্নিশিখর ও তার দলবল আমাদের রাজ্যে যুদ্ধ ঘোষণা করেছে, সে আমাদের রাজ্যটাও দখল করে ফেলবে, তোমাকে এখনই এখান থেকে পালাতে হবে। আমি তখন বলি, না মা, আমি কোথাও যাব না, আমি তোমাদের সাথে সেই শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করব। আমার বাবা বলেন, অগ্নিশিখর এখন অনেক শক্তিশালী হয়ে গেছে, তাকে শুরুতে আটকানো দরকার ছিল, এখন তার ভিতরে অনেক শক্তি চলে এসেছে, তাকে আমরা আটকাতে পারবো কিনা জানি না। আর সে আমাদের রাজ্য দখল করার পর কি করবে সেটা তুমিও খুব ভালো করে জানো। সকল ছেলে জিনেদেরকে সে ওই জাদুর কূপের কারাগারে বন্দি করবে, আর সকল পরীদের সাথে, দেখ মা, আমি চাই না তার নজরে তুই পড়িস, তুই এই রাজ্যের রাজকন্যা,
তোকে যে করেই হোক এখান থেকে পালিয়ে যেতে হবে, আর একদিন ফিরে আসতে হবে, আর আমাদেরকে মুক্ত করতে হবে। তোর কাঁধে এখন অনেক দায়িত্ব। এটা বলে আমার বাবা মা আমাকে একটা জাদুর পুতুলের ভেতরে বন্দি করে ফেলে, আর সেই পুতুলটাকে বাক্সের ভিতর লাগিয়ে লুকিয়ে ফেলে এই পৃথিবীর মাটির নিচে, আর বলে একদিন কোনো ভালো মানুষ তোকে উদ্ধার করবে, সেই হবে তোর জীবনসাথী। এটা বলে আমার বাবা মা সেখান থেকে চলে যায়। 1200 বছর আমি সেই বাক্সের ভেতরে বন্দি ছিলাম, আর একদিন তুমি আমাকে মুক্ত করলে। সেদিন থেকেই আমি তোমার সাথে তোমাকে সাহায্য করি। আমি দেখতে পাই স্বপ্নাপরী কথাগুলো বলছিল আর কান্না করছিল। আমি তখন স্বপ্নাপরীকে বলি, কোনোভাবেই কি সেই অগ্নিশিখরকে আটকানো যাবে না? আমরা কি তোমার বাবা মাকে মুক্ত করতে পারবো না? স্বপ্নাপরী তখন বলে, আসলে সেই জাদুর কূপের পানির নিচে আছে একটা কারাগার, আর সেই কারাগারেই আছে সকলে বন্দী। অগ্নিশিখর যতক্ষণ না চাইবে সেই কারাগার থেকে কেউ মুক্ত হোক, ততক্ষণ কেউ সেই কারাগার থেকে মুক্ত হতে পারবে না। কিন্তু আরেকটা রাস্তা আছে, অগ্নিশিখরের রক্ত। সেই রক্ত যদি সেই কূপের পানিতে ফেলা হয়, তাহলে সেই কারাগারে আমরাও প্রবেশ করতে পারবো। আমি তখন বলি, ঠিক আছে, আমরা যাব সেই অন্ধকার জগতে। যে করেই হোক আমি সেই অগ্নিশিখরের রক্ত ব্যবস্থা করব। তারপর সকল বন্দী জিনেদেরকে মুক্ত করব, আর তাদেরকে নিয়েই আমি যুদ্ধ ঘোষণা করব। এরপর অগ্নিশিখরকে তারা হারিয়ে দেবে, আবারও অন্ধকার রাজ্য আলোর রাজ্য হয়ে যাবে। তখন আমাকে স্বপ্নাপরী বলে, না, এটা এতটাও সহজ না। এই 1200 বছরে অগ্নিশিখর এখন অনেক শক্তিশালী হয়ে গেছে। আমরা যদি সকলকে মুক্ত করে দেই, আর সকল ভালো জিনেরা একত্র হয়ে যুদ্ধও করে, তারপরেও অগ্নিশিখরকে তারা হারাতে পারবে না। অগ্নিশিখরের বাকি সকল গোলামদের তারা হারাতে পারবে, কিন্তু অগ্নিশিখরকে তারা হারাতে পারবে না, কারণ অগ্নিশিখর এখন অনেক শক্তিশালী। তাকে হারানোর মতো এখন কোনো জিন আর অবশিষ্ট নেই। আমি বলি, তাহলে অগ্নিশিখরকে কি আমরা হত্যা করতে পারবো না? কোনো রাস্তা কি আর অবশিষ্ট নেই? স্বপ্নাপরী বলেন, একটা রাস্তা আছে। আমি একটা দ্বীপের সম্পর্কে জানি, আর সেই দ্বীপে আছে একটা জাদুর তলোয়ারি। সেই তলোয়ারিটি যদি কোনো মানুষ নিজেদের হাতে তুলে নেয়, তাহলে সে অগ্নিশিখরকে হত্যা করতে পারবে। পুরনো একটা কিতাব থেকে আমি জানতে পেরেছিলাম, সেই তলোয়ারি কোনো মানুষ উদ্ধার করতে পারবে, কোনো জিন সেই তলোয়ারি হাতে নিতে পারবে না। কিন্তু সেই দ্বীপে আছে অনেক অনেক মৃত্যু ফাঁদ। সেই দ্বীপে আজ পর্যন্ত যতগুলো মানুষ উপস্থিত হয়েছে, কেউ আর নিজেদের জীবন বাঁচিয়ে ফিরতে পারেনি। আমি বলি, তুমি আমাকে সেখানে নিয়ে যাও। তুমি আমার সাথে থাকলে আমি সকল বাধা এড়িয়ে সেই জাদুর তলোয়ারি উদ্ধার করতে পারবো। তখন স্বপ্নাপরী বলে, কিন্তু তুমি আমার জন্য এত কিছু কেন করতে চাচ্ছ? আমি বলি, তোমাকে আমি বিয়ে করতে চাই। কিছুক্ষণ আগে না তুমি বললে তুমি আমার সাথে থাকবে, তুমি আমার জীবন সাথী? এখন যদি তুমি আমার জীবন সাথী হও, তাহলে তোমার সকল বিপদ আমারও বিপদ। আমি চাই তোমার সাহায্য করতে। দয়া করে আর এটা নিয়ে কোনো কথা বলো না, আমাকে নিয়ে যাও সেই দ্বীপে। স্বপ্নাপরী তখন তার শক্তির মাধ্যমে আমাকে নিয়ে উড়তে উড়তে হাজির হয় সেই মৃত্যুর দ্বীপে। মৃত্যুর দ্বীপে আসার পর আমি দেখতে পাই চারিপাশে বিশাল মহাসাগর, আর মাঝখানে এই ছোট্ট দ্বীপ। দ্বীপে উপস্থিত হয়ে আমরা সেই জঙ্গলের ভেতর দিয়ে এগিয়ে যেতে শুরু করি। কিছুক্ষণ হাঁটার পর আমি দেখতে পাই সেই তলোয়ারি। সেই তলোয়ারিটি একটা উঁচু পাহাড়ের উপরে, সেখান থেকে আলো ছড়াচ্ছে। আমি বুঝতে পারি সেটাই হচ্ছে সেই জাদুর তলোয়ারি। আমি তখন স্বপ্নাপরীকে বলি, আমাকে নিয়ে উড়তে উড়তে সেই পাহাড়ের উঁচুতে চলে যাও। ওই যে দেখো, ওইখানেই আছে সেই জাদুর তলোয়ারি। সেই তলোয়ারি থেকে আলো বের হচ্ছে। স্বপ্নাপরী তখন আমাকে নিয়ে উড়তে উড়তে সেই পাহাড়ের উঁচুতে চলে আসে। আমরা সেই তলোয়ারিটি হাতে তুলে নেব, তার আগেই আমরা বুঝতে পারি আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা কোনো পাহাড় না, এটা কোনো জীবন্ত প্রাণী। কারণ এখন সেই পাহাড়টা নড়াচড়া করছে খুব ভালো করে। তখন স্বপ্নাপরী আমাকে নিয়ে সেই পাহাড় থেকে দূরে সরে আসে। তখনই আমরা দেখতে পাই যেটাকে আমরা পাহাড় ভেবেছিলাম, সেটা আসলে বিশাল একটা সাপ। সেই সাপটা গুটিসুটি হয়ে ঘুমিয়েছিল। অদ্ভুতভাবে সেই সাপটি তখন আমাদের সাথে কথা বলতে শুরু করে। সে জানায় সে হচ্ছে সকল সাপেদের মহারাজ, তার নাম হচ্ছে নাগেশ্বর। আমি তখন সেই সাপেদের মহারাজ নাগেশ্বরকে বলে আমি সেই তলোয়ারিটি উদ্ধার করার জন্য এসেছি। নাগেশ্বর বলে, এই জাদুর তলোয়ারি আমি রক্ষা করছি। আমি থাকতে এই তলোয়ারিটি
তোমাদেরকে দিতে পারবো না, কিন্তু তোমরা বলো কেন এখানে এসেছো আর এই তলোয়ারি দিয়ে তোমরা কি করবে? আমি ও স্বপ্নাপরী তখন সেই সাপেদের মহারাজ নাগেশ্বরকে সব কিছু খুলে বলি। সবটা শুনে সে নিজেও কান্না করে দেয় আর বলে, যাও, এই তলোয়ারিটি আমি তোমাদেরকে দিচ্ছি। সেই কাফের জিনটাকে হত্যা করে সকল জিনেদেরকে উদ্ধার করো। আর হ্যাঁ, সেই কালো অন্ধকার জগৎকে চিরকালের মতো শেষ করে দাও। কিন্তু মনে রেখো, এই জাদুর তলোয়ারিটি তোমাদের কাছে থাকবে শুধু একটি রাত। আজকের রাত পোহানোর আগেই তোমাদেরকে আবার ফিরে আসতে হবে এই দ্বীপে। যদি না আসো তাহলে তোমাদের সাথে সকলেই হয়ে যাবে পাথর। কারণ এই জাদুর তলোয়ারি দিনের বেলায় যার হাতে থাকবে তার সাথে আশেপাশের সকলে পাথরের মুক্তি হয়ে যাবে। তাই বলছি, রাত পোহানোর আগেই তোমাদেরকে আবার এখানে ফিরে আসতে হবে। তোমাদের হাতে সময় খুব কম। এটা বলে সেই সাপেদের মহারাজ তার মাথা থেকে সেই তলোয়ারিটি আমার হাতে তুলে দেয়। আমি তখন স্বপ্নাপরীকে বলি, এখনই নিয়ে যাও আমাকে সেই অন্ধকার জগতে, কারণ আমাদের হাতে সময় অনেক কম। স্বপ্নাপরী তখন তার শক্তি ব্যবহার করে আমাকে নিয়ে চলে আসে সেই অন্ধকার জগতে। আমি দেখি চারিপাশে মৃত মানুষদের চিৎকার। একটা ভয়ঙ্কর জগৎ, আকাশের রং রক্তের মতো লাল, যেন চারিপাশে হাহাকার নেমে এসেছে। আমি স্বপ্নাপরীকে বলি, এটা কেমন জগৎ? স্বপ্নাপরী বলে, বিশ্বাস করো, একটা সময় এই জগৎটা ছিল অনেক সুন্দর। একবার যদি কেউ আসতো তাহলে আর কখনোই এখান থেকে যেতে চাইতো না, কিন্তু এখন এটা হয়ে গেছে অন্ধকারের জগৎ। আমি বলি, আমাকে সর্বপ্রথম সেই জাদুর কূপের কাছে নিয়ে যাও, আমি সেই কুয়াটা দেখতে চাই। স্বপ্নাপরী তখন আমাকে নিয়ে সেই জাদুর কূপের কাছে আসে। কূপের কাছে এসে আমরা দেখতে পাই সেই জাদুর কুয়াটাকে পাহারা দিচ্ছে একটা বিশাল দেহী দানব। আমি বলি, এটাই কি সেই অগ্নিশিখর? স্বপ্নাপরী বলে, না, এটা অগ্নিশিখর না, এটা হচ্ছে অগ্নিশিখরের দলেদের ভেতরে একজন গোলাম। আমি বলি, ঠিক আছে। আমি সেই দানবের কাছে গিয়ে দাঁড়াই। দানবটা আমার দিকে তেড়ে আসে, কিন্তু তার আগেই আমি সেই জাদুর তলোয়ারির মাধ্যমে তাকে হত্যা করি। এরপর আমি ও স্বপ্নাপরী সেই জাদুর কূপের কাছে আসি। কূপের সামনে এসে আমরা দেখতে পাই কূপের ভিতরে কোনো পানি নেই, পানির পরিবর্তে আছে অনেক অনেক রক্ত, যেটা দেখে আমি অনেক ভয় পেয়ে স্বপ্নাপরীকে বলি, তাহলে কি সেই সকল ভালো জিনেদেরকে অনেক আগেই অগ্নিশিখর হত্যা করেছে? স্বপ্নাপরী বলে, না, তারা এখনো বেঁচে আছে, তাদের উপস্থিতি আমি টের পাচ্ছি। আসলে এই জগতে এখন আর কোনো পানি অবশিষ্ট নেই, যা আছে সবটাই রক্ত। আমি বলি, এখন আমাকে অগ্নিশিখরের রাজপ্রাসাদে নিয়ে যাও, কারণ তার শরীর থেকে কয়েক ফোঁটা রক্ত দরকার। আমাদের সর্বপ্রথম সকল জিনেদের মুক্ত করতে হবে, তারপর তাদেরকে নিয়ে যুদ্ধ ঘোষণা করতে হবে। স্বপ্নাপরী আমাকে নিয়ে তখন অগ্নিশিখরের বিশাল রাজপ্রাসাদের কাছে আসে। আমি দেখি কিছুক্ষণ আগে যে আমি একটা দানবের সাথে যুদ্ধ করলাম, এরকম আরও অসংখ্য দানব সেই রাজপ্রাসাদের চারিপাশে পাহারা দিচ্ছে। আমি তখন বলি, আমি কিভাবে রাজপ্রাসাদের ভেতরে প্রবেশ করব? স্বপ্নাপরী তখন তার শক্তির মাধ্যমে আমাকে অনেক ছোট বানিয়ে দেয় আর বলে, এখন তোমাকে আর কেউ চোখে দেখবে না, তুমি অনেক ছোট হয়ে গেছো, যাও, যে করেই হোক আমাদের অগ্নিশিখরের শরীর থেকে কয়েক ফোঁটা রক্ত দরকার। আমি তখন সকলের চোখ ফাঁকি দিয়ে কোনোভাবে রাজপ্রাসাদের ভেতরে প্রবেশ করি। তারপর হাজির হয়ে যাই অগ্নিশিখরের কক্ষে। আমি দেখি অগ্নিশিখর গভীর ঘুমে ঘুমাচ্ছে। তার দেহটা বিশাল, পুরো শরীরটাই আগুনের তৈরি, যেন শরীর থেকে আগুন বের হচ্ছে। চোখ দুটো বন্ধ, মাথায় একটা আগুনের তৈরি মুকুট। আমি তখন অগ্নিশিখরের কাছে গিয়ে ছোট্ট একটি চাকু দিয়ে তার পায়ের একটি অংশে আঘাত করি। সেখান থেকে কয়েক ফোঁটা রক্ত বের হয়ে আসে। আমি একটা বাটিতে সেই রক্তগুলো সুন্দরভাবে তুলে ফেলে আর সেখান থেকে চলে আসবো তার আগেই অগ্নিশিখরের ঘুম ভেঙে যায়। সে বুঝতে পারে তার পায়ে কিছু একটা আঘাত করেছে। সে আশেপাশে তার গোলামদের ডাকতে শুরু করে। আমি অনেকটা ভয় পেয়ে যাই। আমি তখন তাড়াহুড়া করে সেই ঘরে থাকা একটা ফুলের টপের ভেতরে লুকিয়ে পড়ি। কিছুক্ষণের ভেতরেই রাজপ্রাসাদের পাহারাদাররা অগ্নিশিখরের ঘরে এসে বলে, মহারাজ, কি হয়েছে, এভাবে ডাকছেন কেন? অগ্নিশিখর বলে, প্রাসাদে কোনো শত্রু প্রবেশ করেছে, দেখো আমাকে আঘাত করেছে, আমার পা থেকে রক্ত বের হচ্ছে। তখন সকল গোলামেরা চারিপাশে আমাকে খুঁজতে শুরু করে, কিন্তু কেউ আমাকে খুঁজে পায় না। তারপর অগ্নিশিখরের কাছে এসে বলে, মহারাজ, কাউকে তো খুঁজে পেলাম না।
এটাও তো হতে পারে আপনি যখন ঘুমিয়েছিলেন আপনার পা কোনো ধারালো বস্তুর সাথে আঘাত লেগেছে আর সেখান থেকে রক্ত বের হচ্ছে। এটা একটা অ্যাক্সিডেন্ট মহারাজ, এখানে কেউ নেই। অগ্নিশিখর বলে, ঠিক আছে, তারপরেও ভালো করে নজরদারি করো। যদি কেউ এ রাজ্যে প্রবেশ করে তাহলে আমি যেন তার খবর পাই। তখন অগ্নিশিখরের সকল গোলামেরা বলে, ঠিক আছে মহারাজ। এটা বলে সবাই আবারও নিজেদের কাজে চলে যায়। আমি তো প্রাণে বেঁচে চাই, অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। অনেক কষ্ট করে আবার সেই প্রাসাদের বাইরে চলে আসি। তারপর স্বপ্নাপরী তার শক্তির মাধ্যমে আমাকে আবারও আগের আকৃতিতে ফিরিয়ে নিয়ে আসে। আমি আবারও আগের মতো হয়ে যাই। আমি তখন স্বপ্নাপরীকে বলি, দেখো এই যে অগ্নিশিখরের রক্ত, চলো এখনই যেতে হবে। আমি ও স্বপ্নাপরী আবার সেই জাদুর কূপের কাছে আসি। তারপর সেই রক্ত কূপের পানিতে ফেলে দেই। অগ্নিশিখরের রক্ত সেই কূপে পড়ার সাথে সাথে আমরা দেখতে পাই এখন সেই জাদুর কারাগার আমরা দেখতে পাচ্ছি। আমিও স্বপ্নাপরী সেই কারাগারে প্রবেশ করি। আমরা দেখি অনেক অনেক হাজার হাজার জিন সেখানে বন্দী অবস্থায় পড়ে আছে। তারা ঠিকভাবে খেতে পারে না। আমরা তখন তাদের কাছে গিয়ে দাঁড়াই। সকলে আমাদেরকে দেখে বলে, তোমাদেরকেও কি অগ্নিশিখর বন্দী করে এই কারাগারে পাঠিয়েছে? আমরা বলি, না, আমরা এখানে এসেছি আপনাদেরকে মুক্ত করতে। তখন স্বপ্নাপরী তার বাবার সাথে দেখা করে। তার বাবা তাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। স্বপ্নাপরী বলে, আমাদের কষ্টের দিন শেষ হয়ে গেছে, আমরা যুদ্ধ করব, আমরা সেই অগ্নিশিখরকে হারাবো। এই কথা শুনে অনেক অনেক জিনেরা ভয় পেয়ে যায় আর বলে, না না, আমরা এমনটা করব না, আমরা পারবো না। এখন তো প্রাণে বেঁচে আছি, কিন্তু এই যুদ্ধে আমরা প্রাণ হারাবো। আমি তখন সকল জিনেদের বলি, আপনাদের লজ্জা করে না? আজ থেকে আরো 1200 বছর আগে সেদিন যদি একে অপরকে সাহায্য করতেন তাহলে এই দশা হতো না, আপনাদেরকে অগ্নিশিখর বন্দি করতে পারতো না। কিন্তু তখন আপনারা নিজেদের কথা ভেবেছেন, কখনোই পাশের রাজ্যের কথা ভাবেননি। তাই তো আজকে আপনাদের এই অবস্থা। আপনারা তো 1200 বছর এই কারাগারে বন্দী ছিলেন, একটিবারও কি জানার চেষ্টা করেছেন আপনাদের স্ত্রী কন্যা এখন কোথায় আছে? আমি বলছি, আপনাদের ঘরের বউ, আপনাদের মেয়েরা এখন আছে সেসব খারাপ জিনেদের কবলে। তারা প্রতি রাতে তাদের সাথে সহবাস করে। এখনও কি আপনাদের রক্ত খুলছে না? এখনও কি যুদ্ধ করতে চান না? চান না আপনাদের সন্তানকে মুক্ত করতে? চান না আপনাদের স্ত্রীকে সেই সব খারাপ জিনেদের হাত থেকে বাঁচাতে? তখন সকল ভালো জিনেরা আমাকে বলে, হ্যাঁ চাই। 1200 বছর আগে যেই ভুল করেছি এখন আর সেই ভুল করতে চাই না। আমাদের কি করতে হবে বলো বাবা? আমি তখন বলি, আমরা যুদ্ধ করব। যে পর্যন্ত আমাদের ভেতরে প্রাণ আছে ততক্ষণ আমরা যুদ্ধ করব। আমি তখন সকল জিনেদেরকে নিয়ে সেই কারাগারের বাইরে চলে আসি। সোজা চলে আসি যুদ্ধের ময়দানে। অন্য পাশে অগ্নিশিখরও জেনে যায় যে সকল বন্দীরা মুক্ত হয়ে গেছে। সবাই যুদ্ধের জন্য যুদ্ধের ময়দানে চলে এসেছে। এই কারণে অগ্নিশিখর ও তার সকল দলবল চলে আসে যুদ্ধের ময়দানে। অগ্নিশিখরকে দেখে আমার সকল ভালো জিনসাথীরা ভয় পেয়ে পিছুপা হয়ে আসে। কিন্তু ঠিক তখনই আমি আমার কমর থেকে সেই জাদুর তলোয়ারি বের করে সকলকে দেখাই। সবাই যখন দেখে আমার কাছে সেই অলৌকিক জাদুর তলোয়ারি আছে তখন সবাই আবার নিজেদের সাহস ফিরে পায়, কারণ তারা সকলেই জানতো এই তলোয়ারির কত ক্ষমতা। এটা দেখে অগ্নিশিখরও অনেকটা ভয় পেয়ে যায়, কারণ সে ধারণা করতে পারেনি আমার মতো একটা সাধারণ মানুষের কাছে এত শক্তিশালী একটা তলোয়ারি থাকবে। কিন্তু অগ্নিশিখর ময়দান ছেড়ে পালানোর চিন্তা ভাবনা করে না, সে চিন্তা করে যুদ্ধ করবে। সে ধরেই নেয় যে সে আমাকেও হারাতে পারবে, এই জাদুর তলোয়ারি তার কোনো ক্ষতি করতে পারবে না। দেখতে দেখতে শুরু হয়ে যায় মহাযুদ্ধ। আমার সকল জিনসাথীরা আল্লাহু আকবার বলে ঝাঁপিয়ে পড়ে সকল খারাপ ভয়ঙ্কর জিনেদের উপরে। আমি আর অগ্নিশিখর একটি পাশে যুদ্ধ করছিলাম। অগ্নিশিখর আমাকে ভয় দেখাচ্ছিল আর বলছিল, একটিবার আমাকে দেখ, আমি পাহাড় সমান উঁচু, আমি কত শক্তিশালী, কত ভয়ঙ্কর। একটিবার ভেবে দেখ, আমি যদি তোকে মেরে ফেলি তখন তোর কি হবে? তাই বলছি, এখনো সময় আছে, তুই এখান থেকে পালিয়ে যা। আমি তোর কোনো ক্ষতি করব না, তোর জগতে তোকে ফিরিয়ে দিয়ে আসব।
আমি তখন অগ্নিশিখরকে বলি, এখানে যারা যারা যুদ্ধ করছে তারা প্রত্যেকে আমার পরিবার। আমি আমার পরিবারকে ছেড়ে কখনোই যাব না। বিনিময়ে হয়তো তোকে মেরে ফেলবো, নয়তো তোর হাতে নিজের মৃত্যু হবে। এটা বলে আমি অগ্নিশিখরের সাথে যুদ্ধ করা শুরু করি। অগ্নিশিখর আর আমার মাঝে ভয়ঙ্কর এক যুদ্ধ হয়, কিন্তু সেই জাদুর তলোয়ারই এত শক্তিশালী ছিল যে অগ্নিশিখর আমার সামনে দাঁড়াতে পারে না। আমি সেই অগ্নিশিখরের পেটে সেই তলোয়ারই ঢুকিয়ে দেই। অগ্নিশিখর তখন আগুনের কয়লা হয়ে সেখানেই ঝরে পড়ে। অগ্নিশিখর মরে যাওয়ার পর তার সাথে থাকা হাজার হাজার খারাপ জিনেরা ভয় পেয়ে তখন বলতে শুরু করে, আমাদের মহারাজ অগ্নিশিখর মারা গেছে, তাকে মেরে ফেলেছে, পালাও এখান থেকে, যদি না পালাও তাহলে তোমাকেও মেরে ফেলবে। আস্তে আস্তে সকল খারাপ জিনেরা সেই যুদ্ধের ময়দান ছেড়ে সাথে সাথে পালিয়ে যায়। আমাদের বিজয় ঘটে। আমাদের সাথীরা আমার কাছে এসে বলে, আজকে তোমার জন্য বাবা আমরা এই যুদ্ধে বিজয় লাভ করলাম। আমি বলি, সবটাই উপরওয়ালার রহমত, সে আমাদের পাশে ছিল, তাই এমনটা হয়েছে। স্বপ্নাপরীর বাবা মা আমার কাছে এসে বলে, তোমার এই ঋণ আমরা কি করে যে শোধ করব। আমি তখন তাদেরকে বলি, আমি আপনাদের কাছে একটা জিনিস চাই, এই জিনিসটা কি আপনারা দিবেন? স্বপ্নাপরীর বাবা মা বলে, কি চাই বাবা, একটিবার বলো, আমরা সব কিছু দিতে রাজি আছি। আমি তখন বলি, আমি আপনার মেয়েকে চাই। আসলে স্বপ্নাপরী আমাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। আমি চাই তার সাথে আপনারা আমাকে বিয়ে পড়িয়ে দেন। স্বপ্নাপরীর বাবা মা বলে, ঠিক আছে, তাই হবে। ওইদিকে রাতের অন্ধকার কেটে যাচ্ছিল। স্বপ্নাপরী আমার কাছে এসে বলে, এখন আর দেরি করা যাবে না সুমন, আমরা তো কথা দিয়েছিলাম সেই যে সাপের রাজা নাগেশ্বরকে আমাদের সেই দ্বীপে যেতে হবে। আমি তখন স্বপ্নাপরীকে বলি, আমার তো মনেই ছিল না, জলদি করে এখান থেকে নিয়ে যাও আমাকে। সবাই আমাদের কাছে কারণ জানতে চায়, কিন্তু আমরা কাউকে কিছু বলি না। আমরা বলি আমরা খুব দ্রুতই আবার ফিরে আসব। স্বপ্নাপরী তার শক্তির মাধ্যমে আমাকে নিয়ে আসে আবারও সেই মৃত্যুর দ্বীপে। সেই দ্বীপে আসার পর রাত প্রহরের আগেই আমরা সেই তলোয়ারই আবার সেই সাপেদের রাজা নাগেশ্বরের কাছে পৌঁছিয়ে দেই। সাপেদের রাজা নাগেশ্বর তখন আমাকে বলে, তুমি তোমার কথা রেখেছ, তুমি আর 5 জন মানুষের মতো লোভী না, তুমি অন্যদেরকে সাহায্য করার জন্য এই তলোয়ারই নিয়েছিলে। যদি কখনো আবার এই তলোয়ারই তোমার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার কাছে আসবে। যাও, তোমরা ভালো থেকো। আমিও স্বপ্নাপরী সাপেদের রাজা নাগেশ্বরের কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে আসি। স্বপ্নাপরী আমাকে নিয়ে আবারও তাদের জগতে আসে, কিন্তু এবার আমি দেখি এই জগৎটা অপরূপ সুন্দর, আগের মতো আর ভয়ঙ্কর কিছু নেই। আকাশের রং আবারও নীল, চারিপাশে খুব সুন্দর ফুল বাগান, খুব সুন্দর গন্ধ নাকে আসছিল, যেন একটা স্বপ্ন পড়ি। তখন আমাকে স্বপ্নাপরী বলে, দেখলে তো, আমি বলেছিলাম আমাদের জগৎটা অনেক সুন্দর। সেই অগ্নিশিখর ও তার লোকজনের কারণে এটা ছিল একটা অন্ধকার ভয়ঙ্কর জগৎ। স্বপ্নাপরী তখন আমাকে নিয়ে সেই তাদের প্রাসাদে যায়, যে প্রাসাদে এতদিন দখল করেছিল অগ্নিশিখর। স্বপ্নাপরীর বাবা আমাকে বলে, আমি এ রাজ্যের মহারাজ হতে পারি, কিন্তু তোমার এই ঋণ আমরা কখনই শোধ করতে পারবো না। তোমার সাথে আমার মেয়ের বিয়ে হলে আমাদের কোনো আপত্তি নেই। আমি তখন মহারাজকে বলি, কিন্তু মহারাজ, ছোট্ট একটি অনুরোধ আছে। সে বলে, কি অনুরোধ বলো? আমি বলি, আমার মা চোখে দেখতে পায় না, কিন্তু আপনারা মানুষ রূপে আমাদের জগতে এসে আমার মার সাথে আমাদের বিয়ের বিষয়ে কথা বলবেন, কিন্তু দয়া করে তাকে জানাবেন না আপনারা যে জিন পড়ি, কারণ আমরা মানুষের জগতে বসবাস করি। বিয়ের পর আমি স্বপ্নাপরীকে নিয়ে আমাদের জগতেই বসবাস করব। এই কথাটা যদি আশেপাশে সকলে জেনে যায় তাহলে আমাদের অনেক সমস্যা হতে পারে। তখন স্বপ্নাপরীর বাবা মা বলে, ঠিক আছে, তুমি যেটা বলবে সেটাই হবে। আমি স্বপ্নাপরীকে বলি, তুমি কি যাবে আমার সাথে আমাদের জগতে? স্বপ্নাপরী বলে, হ্যাঁ যাব। আমি তখন স্বপ্নাপরীকে বলি, কিন্তু এখন তো সকাল হয়ে গেছে, তুমি তো ফজরের আজান দিলেই আমার কাছ থেকে পালিয়ে গেতে। তখন স্বপ্নাপরী বলে, কিন্তু আমি তো তোমাকে এটাও বলেছিলাম আস্তে আস্তে আমি তোমাকে দিনের বেলাতেও দেখা দেব, আর এখন সেই সময় এসে গেছে। আমি আর স্বপ্নাপরী সকলের কাছ থেকে বিদায় নিয়ে আমাদের জগতে আসি। আমি আমার ঘরে এসে আমার মাকে বলি, দেখো মা, তোমার সাথে কাকে দেখা করাতে নিয়ে এলাম। আমার অন্ধ মা আমাকে বলেন, কাকে নিয়ে এলি রে সুমন? আমি বলি,
ওই যে তুমি যে বলেছিলে একজন লুকিয়ে লুকিয়ে আমাদের ঘর পরিষ্কার করে, আমাদের জন্য সুস্বাদু রান্না করে, তাকে নিয়ে এলাম। তখন আমার মা বলে, সত্যি? তুমি কই মা? স্বপ্নাপরী বলে, আসসালামু আলাইকুম আম্মা, এই তো আপনার পাশে। স্বপ্নাপরী আমার মার কাছে গিয়ে বসে। আমার মা বলে, দেখলে তো, অবশেষে আমার ছেলের হাতে ধরা খেয়ে গেলে। আমি জানতাম একদিন আমার ছেলে তোমাকে ধরেই ফেলবে। স্বপ্নাপরী বলে, হ্যাঁ, আসলে আমি তাকে বলেছি বিয়ের কথা, আমাদের ভালোবাসার কথা। আপনার ছেলে আমাকে পছন্দ করেছে, আমাকে বিয়ে করতে রাজি হয়েছে। কিন্তু মা, এখন আমি আপনার পছন্দ জানতে চাই। আপনি কি আপনার ছেলের বউ হিসেবে আমাকে মেনে নেবেন? আমার অন্ধ মা তখন বলেন, আমার এই বিয়েতে কোনো আপত্তি নেই। তোমরা সুখে থাকলেই আমি সুখী। আর আমি তো জানি বিয়ের পর তুমি আমার কত সেবা করবে। তুমি মানুষটা অনেক ভালো। তোমার বাবা মাকে পাঠিও, আমি বিয়ের বিষয়ে কথা বলবো। পরের দিন স্বপ্নাপরী মহারাজ আর মহারানীকে নিয়ে আমাদের বাড়িতে আসে। তারা সাধারণ মানুষের রূপ ধরে এসেছিল। আশেপাশে কেউ তাদের সন্দেহ করেনি। সবাই দেখেছে তারা সাধারণ মানুষের মতোই। সবাই শুনেছে আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব এসেছে। আমার মা তখন স্বপ্নাপরীর বাবা মাকে বলে, বিআইন সাহেবা, আমি আপনার মেয়েকে অনেক সুখে রাখবো। আমার এই ঘরে তার কোনো কষ্ট হবে না। দয়া করে আমাদের ঘরে এই চাঁদের আলোটা আপনারা দান করেন। স্বপ্নাপরীর বাবা মা বলেন, আমাদের এই বিয়েতে কোনো আপত্তি নেই। আপনি চিন্তা করবেন না বিআইন সাহেব, এই বিয়ের সকল দায়িত্ব আমাদের কাঁধে। আপনার ছেলেকে আমাদের অনেক পছন্দ হয়েছে। সে খুব পরিশ্রমী আর আমার মেয়েকে অনেক সুখে রাখবে, এটাই আমরা বিশ্বাস করি। বিয়ের দিন তারিখ ঠিক করা হয়। আজ থেকে আরও 5 দিন পরে। 5 দিন পরে আমাদের বিয়ের আয়োজন করা হয়। বিয়ের পর স্বপ্নাপরী আমাদের সাথেই থাকতে শুরু করে। সে আমার মাকে অনেক সেবা যত্ন করে। আর আমি যখন মাঠ থেকে বাড়িতে ফিরি তখন আমাকেও অনেক সেবা করে। আল্লাহ পাক আমার কপালে এত ভালো একটা বউ দিয়েছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার মার ইচ্ছেটা পূরণ হয়েছে। সে চেয়েছিল কোনো পরীকে আমি বিয়ে করব। একটা পরী আমার বউ হয়েছে, কিন্তু আমি এই কথা তাকে বলতে পারবো না। আমার মা যদি কাউকে বলে দেয় তাহলে আশেপাশে সকলে জেনে যাবে। তখন আমাদের এই গ্রামে থাকতে অনেক কষ্ট হয়ে যাবে। এই কারণে আমি কখনোই মাকে বলবো না যে আমার বউ একটা পরী। আমাদের বিয়ের 3 বছর পর আমাদের ঘর আলো করে একটা মেয়ে সন্তান আমাদের পরিবারে আসে, যার নাম আমরা দেই আকলিমা। আমাদের মেয়ে আকলিমার ভেতরে অদ্ভুত কিছু শক্তি ছিল। যেমন কারো শরীরে যদি ব্যথা থাকতো তাহলে সে স্পর্শ করার সাথে সাথেই তাদের শরীরের ব্যথাগুলো চলে যেত। তাই গ্রামবাসীরা সকলেই আমার মেয়েকে ছোট ডাক্তার বলেই ডাকত। অনেকেই আদর করত। আমার মেয়েটা দিনে দিনে বড় হতে শুরু করে। একদিন আমার মেয়ে আকলিমা আমার কাছে এসে বলে, বাবা, আমার ভিতরে না কিছু শক্তি আছে জানো, আমি অনুভব করতে পারি। তখন আকলিমার বয়স ছিল 12 বছর। আমি বলি, কি শক্তি মা, বলো দেখি। আকলিমা আমাকে বলে, বাবা জানো, আমি না জিন দেখতে পারি। আমাদের এই বাড়ির পাশ দিয়ে যদি কোনো জিন আসা যাওয়া করে বা কোনো পরী উড়ে বেড়ায় তাহলে আমি তাদেরকে দেখতে পারি। আমি তখন আমার স্ত্রী স্বপ্নার কাছে গিয়ে সব কিছু বলি। ততদিনে আমার মা মারা গেছে। এখন আমার পরিবার বলতে স্বপ্না আর আমার মেয়ে আকলিমা। স্বপ্না আমাকে বলে, আসলে ওর ভিতরে কিছু শক্তি থাকবে, এটাই স্বাভাবিক। আমি তোমার বউ, কিন্তু আমি তো মানুষ না, আমি একটা পরী আর তুমি একটা মানুষ। এই কারণেই তার ভেতরে কিছু শক্তি আছে। সে আস্তে আস্তে এগুলো বুঝতে পারবে, কিন্তু তাকে কখনোই বলবে না যে আমি একটা পরী। তাহলে সে ভয় পেয়ে যাবে, কারণ এখন তার বয়স অনেক কম। সে আগে সাবালিকা হোক, তারপর তুমি আমি মিলে তাকে সব কিছু খুলে বলবো। আকলিমার বয়স যখন 18 বছর হয় সে সাবালিকা হয়ে যায়। সেদিন রাতে আমি আর স্বপ্নাপরী তাকে আমার ঘরে ডাকি। আকলিমা আমাদের কাছে জানতে চায়, কি হয়েছে বাবা মা, হঠাৎ করে আমাকে ঘুম থেকে উঠিয়ে এখানে নিয়ে এলে কেন, কিছু বলবে? আমরা তখন আকলিমাকে বলি, আজকে তোমাকে যে কথাটা বলবো এটা শুনে তুমি ভয় পাবে না। এটা আসলে ধরে নাও একটা গল্পের মতো। আকলিমা বলে, বাবা, এখন আমি যথেষ্ট বড় হয়েছি। কি হয়েছে বলো তো? আমি বলি, কিভাবে যে বলি। ঠিক তখনই স্বপ্নাপরী আকলিমার কাছে গিয়ে বলে, তুমি তো আমাকে বিশ্বাস করো তাই না? আকলিমা বলে, তুমি আমার মা, তোমাকে বিশ্বাস করবো না তো কাকে বিশ্বাস করব? স্বপ্নাপরী বলে, তাহলে এটাও জেনে রাখো, তোমার মা আর 5 জন মায়ের মতো না। আমি কোনো সাধারণ মানুষ না।
আমি আসলে একটা পরী। আকলিমা অবাক হয়ে এগুলো শুনছিল। আমি তখন আকলিমাকে বলি, তুমি ভয় পেও না। আমি আর স্বপ্নাপরী তাকে শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু বলি। সবটা শুনে আকলিমা আমাদেরকে বলে, এই কারণেই তো আমার ভেতরে এত অদ্ভুত কিছু শক্তি আছে। আমি জিন দেখতে পারি, পরী দেখতে পারি, মানুষের ভবিষ্যৎ দেখতে পারি। আমার হাতের স্পর্শে সকল ব্যথা চলে যায়, আরও কত কি। কিন্তু আমি কখনোই আমার নানা নানিকে দেখিনি। তোমরা যেমনটা বলছো, আমার মা হচ্ছে স্বপ্নাপরী। সে জিনপরী রাজ্যের রাজকন্যা, আর আমি তার সন্তান। কিন্তু আমি কখনোই সে রাজ্যে যাইনি। তোমরা কেন আমাকে নিয়ে যাওনি? আমি আমার নানা নানিকে দেখতে চাই, নিয়ে যাও না মা প্লিজ, আমি যেতে চাই। তখন স্বপ্নাপরী বলে, ঠিক আছে চলো, আজকে আমরা তিনজনই যাব আমাদের জগতে। স্বপ্নাপরী দুইটি হাত বাড়িয়ে দেয়, একটি হাত আমি ধরি, আরেকটি হাত আমার মেয়ে আকলিমা ধরে। স্বপ্নাপরী তার শক্তির মাধ্যমে আমাদেরকে নিয়ে হাজির হয় তাদের রাজ্যে। আমি তো এর আগেও অনেকবার এসেছি, কিন্তু আমাদের মেয়ে আকলিমা এই রাজ্যে প্রথমবার। আকলিমা তো চারিপাশে দেখি অবাক হয়ে আমাদেরকে বলেন, এত সুন্দর দেশ, এখানে যারা আছে সকলে কি জিনপরি মা? স্বপ্নাপরী বলে, হ্যাঁ, এখানে যারা থাকে সকলেই জিনপরি। কিন্তু তুমি ভয় পেও না, তোমার মা একজন রাজকন্যা আর তোমার নানা এই রাজ্যের রাজা। আমরা তখন রাজপ্রাসাদে নিয়ে যাই আমাদের মেয়ে আকলিমাকে। আকলিমা অনেক খুশি ছিল। আকলিমাকে দেখে মহারাজ আর মহারানী অনেক খুশি হয়, তাকে জড়িয়ে ধরে বলে, তোকে দেখতে কত ইচ্ছে করেছে, তোর বাবা মাকে কতবার বলেছি যেন তোকে নিয়ে আসে, কিন্তু তারা রাত হলেই একা একা আমাদের সাথে দেখা করে আবার চলে যেত, তোকে বুঝতেই দিত না। প্রতিবার বলতো যে আকলিমা সাবালিকা হলে তারপরে নিয়ে আসবো। এতদিন পর আমরা আমাদের নাতিকে দেখতে পাচ্ছি। আকলিমা তখন তার নানাকে বলে, আচ্ছা নানা, আমার মা তো একটা পরী, আমি কি আমার মার মতো আকাশে উঠতে পারবো না? তোমাদের জগতে আসা যাওয়া করতে পারবো না? তখন মহারাজ বলে, হ্যাঁ পারবি না কেন, কিন্তু এটার জন্য তোকে আরও 10টি বছর অপেক্ষা করতে হবে। তোর বয়স যখন 30 বছর হবে তখন তুই পরিপূর্ণভাবে একটা পরী হয়ে যাবে। যেটা শুনে আমার মনটা খারাপ হয়ে যায়। আমার মন খারাপ দেখে স্বপ্নাপরী আমার কাছে এসে বলে, সুমন, বিধির লিখন মানতে হবে। দেখো, সে 30টি বছরই মানুষ রূপে থাকতে পারবে, তার বেশি না। কিন্তু সে পরী হয়ে গেলে আমাদের কি? আমাদের মেয়ে তো আমাদের কাছেই থাকবে। মহারাজ আর মহারানী আমার কাছে এসে বলেন, বাবা সুমন, তোমাকে একটা প্রস্তাব দিতে চেয়েছিলাম, তুমি কি আমাদের প্রস্তাবটা রাখবে? আমি বলি, হ্যাঁ বাবা বলেন। তারা বলে, তুমি আর 10টি বছর তোমার স্ত্রী সন্তানকে নিয়ে পৃথিবীতে থেকো। যেদিন আকলিমা পরিশক্তি ফিরে পাবে সেদিন তাদেরকে নিয়ে আমাদের জগতে একেবারের জন্য চলে এসো, কারণ তখন আশেপাশে সকলে জেনে যাবে তোমার স্ত্রী সন্তান একটা পরী। আমি বলি, ঠিক আছে বাবা, আকলিমার বয়স যখন 30 বছর হবে আমি সবাইকে নিয়ে আপনাদের জগতে চলে আসব, আর মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের সাথেই থাকব। সকলের সাথে বিদায় নিয়ে আমরা আমাদের জগতে ফিরে আসি। দেখতে দেখতে আকলিমার বয়স 30 বছর হয়ে যায়। আকলিমা দেখতে অনেক সুন্দর ছিল। আশেপাশে অনেক জায়গা থেকে আকলিমার জন্য বিয়ের প্রস্তাব আসতে শুরু করে আমাদের বাড়িতে। কিন্তু আমার বউ স্বপ্নাপরী আমাকে বলেন, ওর সাথে একটা জিনের বিয়ে দেব, কারণ ও যদি কোনো মানুষকে বিয়ে করে তাহলে ওর জীবনটাও আমার মতো হবে, সারা জীবন এই জগতেই থাকতে হবে। তার থেকে ভালো ওকে নানা বাড়িতে নিয়ে তারপর একটা জিনকে দেখে বিয়ে করিয়ে দেব। আমি বলি, ঠিক আছে, কিন্তু আকলিমারও তো পছন্দ অপছন্দ থাকতে পারে। তার কাছে আমরা একটিবার জানতে চাই, সে কি কোনো জিনকে বিয়ে করবে নাকি কোনো মানুষকে বিয়ে করবে। আমরা আকলিমাকে ডেকে বলি, তোর তো 30 বছর হতে আর মাত্র 1টি বছরই বাকি আছে, কিন্তু মা, তুই কি কোনো জিনকে বিয়ে করবি না মানুষকে বিয়ে করে সারা জীবন এই পৃথিবীতেই থাকবি? আকলিমা বলে, আরে না, আমি কোনো মানুষকে বিয়ে করব না। তোমরা জিনপরীদের গ্রামে থাকবে আর আমি এই পৃথিবীতে থাকবো, এটা হবে না মা। আমি তোমাদের সাথেই থাকবো। আমার নানা পছন্দ করে যে জিনটাকে আমার সাথে বিয়ে দিতে চাইবে আমি তাকেই বিয়ে করব। আমরা বলি, ঠিক আছে। তার 1টি বছর পর আকলিমার বয়স 30 বছর হয়ে যায়। সে এখন পরিপূর্ণভাবে পরী হয়ে গেছে। আকলিমা আমার কাছে এসে বলে, বাবা, আমি বুঝতে পারছি আমার ভিতরে অনেক শক্তি চলে এসেছে। আমরা সেদিনই আমাদের জগৎ ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেই। আমি আশেপাশে সকলের কাছে বিদায় নিয়ে আসি। এতগুলো বছরে পৃথিবীতে ছিলাম, কিন্তু এইখানে থাকার মতো এখন আর আমার কোনো পিছুটান নেই। আমার মা মারা গেছে অনেক দিন আগে।
আমাদের মেয়ে আকলিমা বলেন, আজকে কিন্তু আমি আমার শক্তি ব্যবহার করে তোমাদেরকে পরীদের দেশে নিয়ে যাব। মা, তুমি তোমার শক্তি ব্যবহার করবে না কিন্তু। তখন স্বপ্নাপরী বলে, ঠিক আছে। আকলিমা তার শক্তি ব্যবহার করে আমাদেরকে সেই রাজ্যে নিয়ে আসে। মহারাজ, আকলিমার নানা আমার কাছে এসে বলে, তার মানে তুমি একেবারে চলে এলে? আমি বলি, হ্যাঁ। মহারাজ বলে, ভালোই করেছ, আমাদেরও বয়স হয়েছে, তোমাকে নতুন রাজা ঘোষণা করে দেব। তার কিছুদিন পর মহারাজ আমাকে সেই রাজ্যের মহারাজ বানিয়ে দেন, আর আমার বউ স্বপ্নাপরীকে বানিয়ে দেয় মহারানী, আর আমাদের মেয়ে হয়ে যায় রাজকন্যা। আমরা নিজেরা খুব ভালো দেখে একটা জিনের সাথে আমাদের মেয়ের বিয়ে পড়িয়ে দেই। সেদিনের পর থেকে আমিও সকলের সাথে সেখানেই থাকতে শুরু করি। তো প্রিয় লিসেনার, কেমন লাগলো আজকের এই গল্পটি? এই গল্পের বিষয়ে যে কোনো মতামত আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত গল্প পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো গল্পের মাঝে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।